Bismillahirrahmanirrahim. Assalamualaikum rahmatullah. Hello my lovely viewers, welcome back to my channel M&G Cooking Studio. কুকিং স্টুডিওর আজকের এপিসোডে তৈরি করে দেখাবো মাত্র দুটি উপকরণ দিয়ে খুবই মজাদার ম্যাঙ্গো আইসক্রিম। এখনকার এই সময়টাতে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি স্বাদের আম পাওয়া যাচ্ছে। রসে ভরা টসটসে মজাদার পাকা আম দিয়ে এই মজাদার আইসক্রিমটা না তৈরি করলেই নয়, বিকজ বাসায় তৈরি করা যে কোনো খাবার অনেক অনেক বেশি হেলদি হয়। প্রথমে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি, সেখানে আমি 1.5 কাপ, দ্যাট মিন্স 1.5 কাপ ঘন জাল করা মিল্ক দিয়ে দিচ্ছি। মিল্কের উপরে যে সরের লেয়ারটা পড়ে সেটা সহকারে আমি এখানে 1.5 কাপ মিল্ক ইউজ করছি। আমি টোটালি 1 কেজির উপরে দুধকে জাল করে ঘন করে এই ঘন মিল্কটা আমি তৈরি করেছি, বা হ্যাভি মিল্ক যেটাকে বলা হয়। আর লাগবে এরকম পাকা আম। পাকা আমের পিউরিটা আমি তৈরি করেছি। আমগুলোকে ছোট করে কেটে দেন ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে আমি চেলে নিয়েছি, তাতে করে আমের মধ্যে কোনো আঁশ থাকলে সেটা আর আসবে না। ইভেন আমের পিউরিটা খুবই স্মুথ হবে। আমি সেই দিক থেকে আমের পিউরিটা দিয়েছি 2 কাপ, মেজারমেন্ট কাপে 2 কাপ। এই পর্যায়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যেন দুধের যে সরটা সেটা এবং আমটা বা হ্যাভি যে মিল্কটা বা দুধটা, ঘন জাল করা দুধটা যেন একসাথে খুব ভালোভাবে একটা মিশ্রণে তৈরি হয়। দেন আমি এই আইসক্রিমের স্কোপটাকে ক্লিন করে টিস্যু দিয়ে মুছে এই পর্যায়ে ব্লেন্ডারে জার থেকে আমের সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে আরও একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করলে চিনি অথবা কনডেন্স মিল্কটা অ্যাড করতে পারেন, তবে চিনির চাইতে কনডেন্স মিল্কটা অ্যাড করলে এটার টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। আমার এই সুইটনেসটাই ভালো লাগে, তাই আমি ন্যাচারাল যে সুইটনেস সেটাই রেখেছি। এভাবে কিন্তু সম্পূর্ণটা আমি মোটামুটি ভরে দিচ্ছি না, বা যে আইসক্রিমের স্কোপটা সম্পূর্ণটাই আমি ফিল আপ করছি না, জাস্ট একটু ফাঁকা রাখবো, তাতে করে যে আইসক্রিমের স্কোপের যে কাঠিটা থাকে সেটা দিয়ে দিলে একদমই খুব সুন্দর একটা শেপে আইসক্রিমগুলো তৈরি হয়ে যাবে। আমার এই আইসক্রিমের স্কোপটা বা বক্সটা বেশ পুরনো, তাই আমি এটার একটা কাঠি হারিয়ে ফেলেছি। সো এই সময় তো লকডাউন বা এই সময় মহামারীর এই সময় তো বাহিরে বের হওয়া যাবে না, কিনে আনাও যাবে না, তাই আপনাদেরকে এই বক্সটা দিয়েই এই মজাদার আমের আইসক্রিমটা তৈরি করে দেখালাম। টু বি অনেস্ট, যে খুবই ইয়ামি ছিল, যার কারণে শ্যুট করার পর আমি ডিসিশন নিলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে আপলোড করি, বিকজ অনলি 2 ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুবই মজাদার হেলদি ম্যাঙ্গো আইসক্রিম বাসায় তৈরি করা যায়। ওকে, এখন আমি এটা রেখে দেব 6 থেকে 7 ঘন্টা অথবা ওভারনাইট, অবশ্যই ফ্রিজে ডিপ পোর্শনে। দেন আমি পরবর্তী দিনে এটাকে একটা বক্সের মধ্যে নর্মাল পানি দিয়ে জাস্ট একটু রাখা মাত্রই কিন্তু এই মজাদার আইসক্রিমটা উঠে আসলো। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, খেতেও খুবই টেস্টি ছিল। একটা আইসক্রিম বের করে আমি কিন্তু এটা শ্যুট করতে করতে অন্যগুলো আইসক্রিম একটু সফট হয়ে গেল, আর বের করে আমি কোনো আইস কিউবের উপর রাখিনি, বিকজ এখনই আমার বেবিরা টেস্ট করবে। প্রিয় দর্শক, আজকের আয়োজন এখানেই শেষ করছি। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে। সেই পর্যন্ত আপনারা অবশ্যই সুস্থ সুন্দর থাকুন, মহান আল্লাহ তাআলার কাছে এটাই প্রার্থনা করি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।